আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন এবং দেশের বাইরে থেকেও দেখছেন অনেকে, আমি লক্ষ্য করেছি। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এবং অনেকেই আছেন যারা আসলে ভিডিওটা দেখছেন কিন্তু আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, তাহলে N5 এবং N4 এবং জাপান সংক্রান্ত বিভিন্ন তথ্যের পর্যায়ক্রমে ভিডিও পাবেন। আশা করছি আপনি উপকৃত হবেন এবং আপনাদের পরিচিত যারা আছে জাপানিজ ভাষা শিখতে আগ্রহী, আশা রাখছি তাদের কাছেও আমাদের এই চ্যানেলের তথ্যটা পৌঁছায় দিবেন। তারাও খুব সহজে N5 লেভেল বা N4 লেভেল শিখতে পারবে। তো আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হচ্ছে JLPT N5 পরীক্ষাকে সামনে রেখে যে গ্রামারগুলো খুবই ইম্পর্টেন্ট N5 লেভেলের, সেই গ্রামারগুলো একটু টাচ দিব আর কি। আশা করছি এই ভিডিওটা দেখলে যারা পারেন তাদের জন্য খুবই কার্যকরী হবে এবং যারা নতুন আছেন পরবর্তীতে দেখবেন তাদেরও রিভিশন হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে যে গ্রামারটা দেখতে পাচ্ছেন লেসন 5 এর যে প্রথম গ্রামারটা, ইকিমাস কিমাস কায়েরিমাস। ইকিমাস কিমাস কায়েরিমাসের পূর্বে যদি নাউন থাকে, নাউনটা প্লেস হয়, তাহলে কি পার্টিকেল বসে? এ পার্টিকেল বসে। আমরা জানি যে এ পার্টিকেল বসে। যেমন কিয়োতো এ ইকিমাস, যেমন এখানে এ পার্টিকেল দেখতে পাচ্ছেন। এখানে এ পার্টিকেলটা কেন হলো? কারণ ইকিমাস আছে, ইকিমাস মানে যাওয়া, এর পূর্বে প্লেস আছে কিয়োতো। আচ্ছা, পরীক্ষার হলে যদি আপনার অপশনে এ পার্টিকেল না থাকে তাহলে অবশ্যই নি পার্টিকেল থাকবে। তাহলে আপনার অ্যান্সার কি দিবেন? নি পার্টিকেল দিবেন। আচ্ছা, এ পার্টিকেলও আছে, নি পার্টিকেলও আছে, তাহলে আপনি কি দিবেন? তাহলে এ পার্টিকেল দিবেন। যেমন নিহনে কিমাস্তা, জাপানে এসেছিলাম, উচে কায়রিমাস, বাড়ি ফিরবো। এই যে এখানে এ পার্টিকেলটা কেন হলো? উচি হচ্ছে প্লেস, আর কিমাস কায়রিমাসের যে কোনো একটা থাকলেই এ পার্টিকেল হবে। সেখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যদি মোটা থাকে, মোর পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা নেগেটিভ হবে। যেমন দোকো এমো ইকিমাসেন, এই যে ইকিমাসেনটা নেগেটিভ আছে। নানিমো তাবে মাসেন, এই মোর পরে তাবে মাসটা কি আছে? তাবে মাসেন আছে, নেগেটিভ আছে। অর্থাৎ এটা মনে রাখতে পারেন, কিমাসের ক্ষেত্রে যদি কোনো প্লেস থাকে তখন আমরা জানি এ পার্টিকেল বসে, অর্থাৎ এমো হতে পারে, আবার শুধু মো হতে পারে। এটা খেয়াল রাখবো। সংক্ষেপে বোঝাচ্ছে আর কি। ডিটেলস ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, গ্রামার আপনারা দেখবেন। ইকিমাস কিমাস কাইরিমাসের যদি যাওয়া আসা ফিরে আসা কোনো ভেহিকিলস এর মাধ্যমে যান, সেটা যে কোনো যানবাহনের মাধ্যমে, তাহলে কি পার্টিকেল বসবে? দে পার্টিকেল বসবে। যেমন দেনশা দে কিমাস, ট্রেন দিয়ে যায়, বা বাসু দে কিমাস। আর যদি পায়ে হেঁটে যান, কোনো পার্টিকেল হবে না। পায়ে হেঁটে গেলে কোনো পার্টিকেল হবে না। দেখেন এখানে যে গ্রামারটা রয়েছে, নাউন প্লাস ও ভার্ব ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে কাজটা আমাদের দ্বারা করা সম্ভব, সেই ক্ষেত্রে এটাকে ট্রানজিটিভ বলা হয় আর কি। ইনট্রানজিটিভটা হচ্ছে যেটা আমাদের দ্বারা করা সম্ভব নয়, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তো এখানে যে ও পার্টিকেলটা বুঝতে হবে, অনেকে আমরা বুঝি নাই ও পার্টিকেলটা কখন বসবে। সেন্টেন্সের যে ভার্ব থাকবে এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবে। যেমন এখানে দেখেন, দেখতে পাচ্ছেন নমিমাস, নমিমাস মানে কি? পান করা। এখন আমি যদি বলি কি পান করি, অর্থাৎ এই ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে। হ্যাঁ, কি পান করি, তখন উত্তর বলবে যে জুস পান করি। এখানে দেখতে পাচ্ছেন জুস, জুস মানে কি? জুস। তাহলে জুসের পরে ও পার্টিকেল। আচ্ছা, ধরেন হচ্ছে খাবার খাই। হ্যাঁ, গোহান ড্যাশ তাবে মাছ। এখন তাবে মাছকে প্রশ্ন করেন কি খাই? গোহান খাই। তাহলে গোহানের পরে ও পার্টিকেল। এবং এটা কিন্তু আমার দ্বারা আপনার দ্বারা করা সম্ভব। আমি চাইলে এটা নাও খেতে পারি, নাও করতে পারি। তো যেটা আমাদের দ্বারা করা সম্ভব সেটার পরে ও পার্টিকেল, আর যেটা ইনট্রানজিটিভ হয় তারপরে সাধারণত গা পার্টিকেল বসে। আর সি মাসের ক্ষেত্রে যদি কোনো খেলা হয়, যেমন সাক্কা ও সীমা, সাক্কা করি না, সাক্কা করি হবে না, সাক্কা খেলি। কি খেলি? সাক্কা খেলি। সাক্কার পরে ও পার্টিকেল। পাতি ও সীমাস, পার্টি করি। কি করি? পার্টি করি। তাহলে পার্টির পরে ও পার্টিকেল। সুকুদয় ও সীমাস, হোমওয়ার্ক করি। কি করি? হোমওয়ার্ক করি। তাহলে হোমওয়ার্কের পরে ও পার্টিকেল। তাহলে এভাবে করে এই ও পার্টিকেলের ব্যবহার, মানে আমাদেরকে যদি পরীক্ষা আসে তাহলে এভাবে করে আমাদেরকে দিতে হবে। নাউনটা যদি প্লেস হয় তাহলে এই প্লেসের পরে দে পার্টিকেল বসবে। কি পার্টিকেল বসবে? দে পার্টিকেল বসবে। এবং লাস্টে ভার্ব থাকবে। অর্থাৎ এটা কেমন বোঝায়?
যেমন দেখেন এখানে একই রে স্টেশনের মধ্যে শিমুনো কাইমাস পেপার কিনে। তাহলে কোনো জায়গায় যখন কোনো কাজ সংঘটিত হবে, যে জায়গায় সংঘটিত হবে ওই জায়গার পরে দে পার্টিকেল। আমরা কিন্তু অনেক সময় জায়গা দেখলেই মুখস্থ বিদ্যা নি পার্টিকেল দিয়ে দেয়, আসলে কিন্তু নি পার্টিকেল হবে না। অর্থাৎ যেমন এখানে দেখেন স্টেশনের মধ্যে পেপার কিনছি, মূলত কোথায় কিনছি পেপারটা? স্টেশনের মধ্যে। তাহলে এই কারণে এখানে আমি দে পার্টিকেল। কারণ খাইমাসকে প্রশ্ন করেন কি কিনি, পেপার কিনি বা পত্রিকা কিনি, তাহলে কি হবে এখানে? ও পার্টিকেল। হ্যাঁ, স্টেশনের মধ্যে পেপার কিনি বা পত্রিকা কিনি। এখন আমি যদি এখানে লিখতাম আর একটা উদাহরণ, মিসে দে দোকানের মধ্যে কাবান ও কাইমাস, দোকানের মধ্যে ব্যাগ কিনি, তাহলে মিসের পরে দে পার্টিকেল হতো। কেন? কারণ ওই দোকানেই তো আমি কাবানটা কিনতেছি, দোকানের মধ্যেই তো কাবানটা কিনতেছি। অর্থাৎ দে অর্থ দ্বারাও হয়, আবার দে মানে মধ্যেও বোঝায়। এই গ্রামারটি খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেখতে পাচ্ছেন নাউন টুলস মিন্স দে ভার্ব, অর্থাৎ কোনো যন্ত্রাংশ দিয়ে যখন কোনো কাজ করা হয় বা কোনো টুলস ব্যবহার করে কোনো কাজ করা হয়, তখন ওই টুলস বা যন্ত্রাংশের পরে দে পার্টিকেল বসে। যেমন আবার কোনো ভাষা দিয়েও যখন অন্য ভাষাতে কোনো কিছু লেখা হয় বা রূপান্তর করা হয়, তাহলে ওই ভাষার পরে দে পার্টিকেল বসে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হাসি দে তাবে মাছ, মানে চপস্টিক দিয়ে খাবার খাই। মূলত কি দিয়ে খাবার খাচ্ছি? চপস্টিক। আমার টুলস বা মাধ্যমটা হচ্ছে চপস্টিক, এই কারণে চপস্টিকের পরে দে পার্টিকেল হবে। কি পার্টিকেল হবে? দে পার্টিকেল হবে। পরেরটা দেখেন নিহঙ্গ ড্যাশ রিপোতো ও কাকিমাস, তাহলে নিহঙ্গ দে। কেন নিহঙ্গ দে হবে? কারণ একটা ভাষা দিয়ে যখন অন্যকে কোনো ভাষায় বা অন্য কোনো কিছু রূপান্তর করা হবে, ওই ভাষার পরে দে পার্টিকেল হবে। নিহঙ্গ দে রিপোতো ও কাকি, মানে জাপানিজ ভাষা দিয়ে রিপোর্ট লিখি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই গোদে নাম দেশকা, ইংরেজি ভাষায় কি? মূলত একটা ভাষা দিয়ে যখন অন্য ভাষায় কোনো কিছু প্রকাশ করা হবে বা ওর অর্থ বুঝাবে, তখন যে ভাষায় দিয়ে অন্য অর্থ মিনিং করবে এটার পরে ওয়া পার্টিকেল। যেমন আরিগাতোকে ইংরেজি ভাষায় কি বলে? আরিগাতো হচ্ছে সাবজেক্ট, তাহলে আরিগাতোর পরে কি পার্টিকেল হবে? ওয়া পার্টিকেল। আর ইংরেজি ভাষার পরে কি হবে? দে পার্টিকেল, যেহেতু এই ভাষা দিয়ে রূপান্তর করা হচ্ছে এভাবে। আমি ডিটেলস ক্লাসটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলে গ্রামারের যে ক্লাস রয়েছে লেসন 6, 7, সেখানে ডিটেলস ব্যাখ্যা পাবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আগে মাস। এখানে মূল বিষয়টা হচ্ছে আমি যখন কাউকে কিছু দিব, হ্যাঁ, আগে মাস মানে দেওয়া, কাশি মাস মানে ধার দেওয়া, ওশি মাস মানে শিক্ষা দেওয়া। এই যে দেওয়া, প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। আমি যাকে দিব ওই ব্যক্তির পরে নি পার্টিকেল। এটা মনে রাখবে, আমি যাকে দিব। যেমন এখানে দেখেন কিমুরা সান্নি হানা ও আগে মাসতা, মূলত কিমুরা সানকে ফুল দিচ্ছে, তাহলে কিমুরা সানের পরে কি পার্টিকেল? নি পার্টিকেল। ইসাননি, ইসানকে হোনো কাশি মাসতা, বই ধার দিয়েছিলাম। তাহলে কাকে দিয়েছিলাম? ইসান, অর্থাৎ যাকে দিব তারপরে নি পার্টিকেল। তদ্রূপ এখানে দেখতে পাচ্ছেন মোরাই মাছ। মোরাই মাছ মানে রিসিভ করা। মোরাই মাছ, কারি মাছ, নারাই মাছ। হ্যাঁ, যেমন মোরাই মাছ মানে পাওয়া, কারি মাছ মানে ধার নেওয়া, নারাই মাছ মানে শেখা। তিনটাই কিন্তু পাওয়া। নারাই মাছ শেখা, ঠিক আছে, শিখলে তো আমি শিখতেছি, এটা তো আমি পাচ্ছি। যার কাছ থেকে পাবো, তারপরে যে ব্যক্তির কাছ থেকে পাবো, তারপরে কি পার্টিকেল? নি পার্টিকেল। যেমন ইয়ামাদা সান্নি হানা ও মোরাই মাছটা, মূলত আমি কার কাছ থেকে পাচ্ছি? ইয়ামাদা সানের কাছ থেকে, জন্য নি পার্টিকেল। কারিনা সান্নি সিডি ও কারি মাছটা, কারিনা সান থেকে পেয়েছি, অর্থাৎ যার কাছ থেকে পাবো নি পার্টিকেল। তবে মনে রাখতে হবে যে নির অপশনাল হিসেবে আমি কারাও ব্যবহার করতে পারি। অর্থাৎ দেখা গেল পরীক্ষার অপশনে নি নাই, আমার কারা আছে, তাহলে আমি কি দিতে পারি? কারা দিতে পারি। আচ্ছা, আর যেমন দেখছেন এখানে ইয়ামাদা সান কারা, ইয়ামাদা সান থেকে ফুল পেয়েছিলাম। এখানে নি আমরা পড়েছিলাম নি, কিন্তু নি অপশনে নাই, অপশনে রয়েছে কারা, তাহলে আমরা কারা দিব। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে না অ্যাডজেক্টিভের পরে নাউন, ই অ্যাডজেক্টিভের পরে নাউন। আমরা অনেক সময় হয় যে না অ্যাডজেক্টিভের সাথে নাটা মুখস্থ করি, যেমন হচ্ছে শিনসেৎসু না, নিগিয়াকা না, শিজুকা না, আমরা কিন্তু মুখস্থ করি। কিন্তু এই নাটা কেন হয় বা কি জন্য হয়, এর নিশ্চয়ই একটা কারণ রয়েছে। এই নাটা তখনই বসবে যদি না অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে না দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখানে না হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এরপরে নাউন আছে, সেন্সেইটা হচ্ছে নাউন। তাহলে ওয়াত্তো সেন্সেই ওয়া শিনসেৎসু না সেন্সেই দেস, এই শিনসেৎসু দিয়ে যদি বাক্য শেষ হয়ে যেত তাহলে না দেওয়ার দরকার হতো না। অর্থাৎ না অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে না হবে, আর ই অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে না ই উঠে যাবে, এমন কোনো কিছু নাই।
এবার দেখতে পাচ্ছেন তোতেমো আর আমারি, তোতেমোর পরে সবসময় পজিটিভ হবে, আর আমারি থাকলে ওই সেন্টেন্সটা নেগেটিভ হবে, অর্থাৎ আমারির পরে নেগেটিভ হবে। যেমন দেখতে পাচ্ছেন পেকিন ওয়া তোতেমো সামুই দেশ, পেকিন মানে হচ্ছে বেইজিং হয় খুবই ঠান্ডা। তাহলে কি কি দেখতে পাচ্ছেন আপনারা, বেইজিং হয় খুবই ঠান্ডা, তাহলে এই তোতেমোর পরে সামুই, সামু কোনায় হওয়ার সুযোগ নাই, তাহলে আমাদের মনে রাখতে হবে তোতেমোর পরে পজিটিভ আর আমারি পরে নেগেটিভ। যেমন আমারি সামু কোনাই দেশ, তেমন একটা কি নয়, ঠান্ডা নয়। এভাবে যেমন আমারই ইউমেই না দাইগাকু জারিমাসের। আপনারা দেখতে পাচ্ছেন আরিমাস, অকারিমাস, সুকি, কিরাই, জোজু, হেতা, এগুলার পূর্বে যদি নাউন থাকে, নাউন আর এগুলার মাঝখানে গা পার্টিকেল, তাহলে এটা মুখস্থ করতে হবে। আরিমাস, অকারিমাস, সুকি, কিরাই, জোজু, হেতা, হুশি আছে, হ্যাঁ হুশি, তারপরে দেখি মাস আছে, এখানে নাই। আমার ইউটিউবে ক্লাস দেওয়া আছে গ্রামারের, যাদের সমস্যা হবে এই অধ্যায় তারা গ্রামারটা দেখবেন ক্লাসটা। এখানে এখানে সুকি নাউন গা পার্টিকেল, ওয়াকারিমাস নিহঙ্গ গা পার্টিকেল, আরিমাস কুরুমা নাউন গা পার্টিকেল। এরপর দেখতে পাচ্ছেন ইয়োকু দাইতাই সুকোশি, এই ইয়োকু দাইতাই সুকোশি তাকুসান। হ্যাঁ, এই যে প্রথম যে চারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চারটার পর সবসময় পজিটিভ হয়, সবসময় কি হয়, পজিটিভ। ইয়োকু অকারিমাস, দাইতাই অকারিমাস। আর আমারিয়া জেনজেনের পরে নেগেটিভ বসে, সাধারণত এই ছয়টার পরে ভার বসে, সাধারণত এই ছটার পরে ভার বসে। তবে এদের মধ্যে দুইটা আছে যে দুইটার পরে ভার্বও বসে, আবার কি বসে, অ্যাডজেক্টিভও বসে। যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুকোশি, সুকোশির পর কি আসছে, সামুই আসছে, তাহলে সামুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মূলত সুকোশির পরে ভার্বও বসে, অ্যাডজেক্টিভও বসে, সুকোশি সামুই দেশ। তারপরে জেনজেনের পরে যে ওমোশিরো কুনাই দেশ, কেন ওমোশিরো কুনাই, জেনজেনের পরে ভার্বও বসে আবার অ্যাডজেক্টিভও বসে, এই দুইটা ছাড়া বাকিগুলার পরে সবসময় ভার বসে, এটা খেয়াল রাখবেন। মাত্র আমি বলেছি আরিমাস আর ইমাস যখন থাকবে এদের পূর্বে যদি নাউন থাকে গা পার্টিকেল, এই যে যেমন কনপিউতা গা আরিমাস, আরিমাসটা হচ্ছে ভার্ব, এদের পূর্বে নাউন আছে তাহলে গা পার্টিকেল। সাকুরা নাউন, আরিমাস আছে গা পার্টিকেল। এবার দেখতে পাচ্ছেন ওতো কোনো হিতো, এই হিতোটা হচ্ছে ব্যক্তি, পরে ইমাস আছে, আরিমাস বা ইমাসের যে কোনোটা থাকতে পারে, এদের পূর্বে যদি নাউন থাকে গা পার্টিকেল। ইনু প্রাণী, ইমাস, তাহলে কি হবে, গা পার্টিকেল। এবার আরিমাস আর ইমাসের পূর্বে নাউন থাকলে তো গা পার্টিকেল, আর এদের পূর্বে যদি কোনো প্লেস থাকে, প্লেস, তাহলে নি পার্টিকেল। যেমন এখানে দেখতে পাচ্ছেন হেয়া নি সুকুয়েগা আরিমাস, হেয়া হচ্ছে রুম আর আরিমাস আছে, তাহলে সুকুয়েটা হচ্ছে নাউন, তাহলে গা পার্টিকেল, আর হেয়া যেমন একটা প্লেস, প্লেসের পরে নি পার্টিকেল। আর এরপর আরেকটা দেখতে পাচ্ছেন আরিমাস আর ইমাসের কাছাকাছি নি পার্টিকেল, তখন আরিমাস আর ইমাসের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমরা সাধারণত এর পূর্বে যে নাউন দেখি, নাউনটা দেখা মাত্রই গা দিয়ে দেই না, যদি প্লেস থাকে তাহলে প্লেসটার পরে নি পার্টিকেল হবে, আর যদি প্লেসটা না বুঝায় তাহলে গা পার্টিকেল। মিরাসান ওয়া জিমুশনি ইমাস, এই যে জিমুশোটাও কিন্তু নাউন, কিন্তু জিমুশোটা একটা প্লেস, এই কারণে এখানে নি পার্টিকেল হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ কালার মার্ক করেছি, উয়ে সীতা মায়ে উশিরো মিগি হিদারি, এগুলাকে বলা হয় পজিশন বা অবস্থান। এগুলা যখন থাকবে, এগুলার পরে অধিকাংশ সময় নি পার্টিকেল বসে, এগুলা যখন দেখবেন নি পার্টিকেল দিবেন, এবং এগুলার ক্ষেত্রে যে প্রথম যে নাউনটা থাকবে ওই নাউনের পরে নো হবে, কি হবে, নো হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সুকুয়ে নো, এই সুকুয়ের পরে নো আছে, কেন নো আসছে, কারণ উয়ে যে পজিশন, উয়ের পরে নি, তোনারির পরে নি, আইদার পরে নি, আর এই যে এদের পূর্বে যে নাউনটা থাকবে ওই নাউনের সাথে কি হবে, নো পার্টিকেল। যেমন সুপা নো, গিনকো নো, সুকুয়ে নো, এভাবে, হ্যাঁ। এবার ইয়া দেখতে পাচ্ছেন, ইয়া অর্থ এবং বোঝায়। যেমন হাকোনো নাকানি, বক্সের মধ্যে, এই যে নাকার পরে নিয়ে আসছে কেন, কারণ নাকা হচ্ছে একটা পজিশন, এই কারণে নিয়ে আসছে, হ্যাঁ, অবস্থান আর কি। হ্যাঁ, হাকোনো বক্সের মধ্যে তেগামিয়া, চিঠি এবং শাসিন গারিমাস ছবি আছে, এখানে তেগামির পরে ইয়া, আমরা জানি তো মানে এবং, আবার ইয়া মানেও এবং। এখন যদি কখনো একটা সেন্টেন্সে আপনি নাদো দেখতে পান, নাদো, নাদো মানে হচ্ছে ইত্যাদি, যেমন একটা বক্সের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কেউ আপনাকে জিজ্ঞেস করলে এখানে কি কি আছে, আপনার কিন্তু কলম আছে, পেন্সিল আছে, খাতা আছে, বিভিন্ন কিছু আছে, এত কিছু তো আপনার বলা সম্ভব না, তাহলে কি করবেন, দুই তিনটা বলবেন যে কলম, পেন্সিল ইত্যাদি আছে, তাহলে এই ক্ষেত্রে নাদো ব্যবহার করতে হয়, হ্যাঁ। আর তখন যে কলম এবং পেন্সিল আছে তখন মাঝখানে তো না, তখন হবে ইয়া, এটা মনে রাখতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন দোনো কুরাই আর গুরাই, এটা আমরা অনেকে আসলে দ্বিধায় পড়ে যাই যে আসলে কি হবে। দোনো কুরাই, গুরাই না কিন্তু দোনো কুরাই, এই দোনো কুরাই মানে হচ্ছে হাউ লং, কতদিন যাবত। যেমন দোনো কুরাই নিহঙ্গ ও বেনকিও শিমাশতাকা, কতদিন যাবত জাপানিজ ভাষায় স্টাডি করেছিলে, তো এখানে লেখা আছে সাননেন বেনকিও শিমাশতা, 3 বছর অধ্যয়ন করেছিলাম, অর্থাৎ কতদিন যাবত। দোনো কুরাই হবে, দোনো গুরাই হবে না। হ্যাঁ, তারপর দেখেন যে গুরাই, গুরাইটা এখানে দেখতে পাচ্ছেন গাক্কনি সেন্সেইগা সানজু নিন গুরাই ইমাস, অর্থাৎ স্কুলে শিক্ষক 30 জন আছে। এখন 30 জনের মতো, প্রায় 30 জন, এই গুরাইটা অর্থ কি বোঝাবে, প্রায় 30 জন। আপনাকে জিজ্ঞেস করলো যে স্কুলে শিক্ষক কতজন আছে, আপনি বলেন ধরেন প্রায় 30 জন বা 35 জন বা 40 জন, তখন এই গুরাইটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর একটা উদাহরণ দেখেন, জু গোফুন গুরাই কাকারিমাস, 15 মিনিটের মতো লাগবে। আপনাকে বললাম যে আমার বাসায় বা অমুক জায়গায় যেতে আপনার ঠিক কত সময় লাগবে, তো সে বললো 15 মিনিটের মতো লাগবে বা 20 মিনিটের মতো লাগবে। সে কিন্তু শিওর না, তবে সে আনুমানিক বা অনুমানের ভিত্তিতে সে বলতেছে, সেই ক্ষেত্রে এই গুরাইটা ব্যবহার করতে হয়। এই গ্রামারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা গ্রামার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল নাম ব্রাইট নিহঙ্গ একাডেমি, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি, লিখে সার্চ করলেই পাবেন। আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলমান। আপনারা যদি N5 লেভেল অথবা N4 লেভেল অনলাইনে পড়তে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন ইওরি, এই ইওরি অর্থ কি, ইওরি অর্থ তুলনা করা। যখন একই বিষয়ের সাথে একই বিষয়ের তুলনা করা হবে তখন ইওরি হবে, আর ইওরির পরে অ্যাডজেক্টিভ হবে। কি হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন কোনো কুরুমা ওয়া, এই গাড়ি হয় আনো কুরুমা, ওই গাড়ি থেকে ও কি দেশ বড়, অর্থাৎ এই গাড়ি হয় ওই গাড়ি থেকে বড়, অথবা এই বাড়ি হয় ওই বাড়ি থেকে ছোট। যখন একই বিষয়, যেমন বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, তখন ইওরি হবে, এবং ইওরির পরে অ্যাডজেক্টিভ থাকবে। পরেরটা দেখেন দোচিরার গ্রামারটা, এটা প্রায় থাকে, আমরা প্রায় নাট বা জেলপিটি পরীক্ষা দিয়ে থাকি যারা বা দিয়েছি, তো দেখবেন যে প্রায় সময় আমরা এটা দেখতে পাই দোচিরার রুলটা। হ্যাঁ, দোচিরার রুলটা মনে রাখতে হবে, দোচিরার পরে যেমন নাউন তো দোচিরাগা অ্যাডজেক্টিভ দেশকা। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে আর কি। যখন দোচিরা থাকবে, দোচিরা আর অ্যাডজেক্টিভের মাঝখানে গা পার্টিকেল, দোচিরা আর অ্যাডজেক্টিভের মাঝখানে কি পার্টিকেল হবে, গা পার্টিকেল। এবং এখানে যে দুইটা নাউন থাকবে, দুইটা নাউনের পরে তো হবে। সেকেন্ড নাউনের সময় অনেক সময় গ্যাপ থাকে, আমরা অনেকে ওয়া দিয়ে দিই, কিন্তু ওয়া দেওয়া যাবে না। এবং যখন দুইটা জিনিসের তুলনা করা হবে, ধরেন উত্তর তো একটা জিনিস হবে না, নাউন 1 হবে অথবা নাউন 2 হবে, তখন নো হোগা ব্যবহার করতে, কি ব্যবহার করতে হবে, নো হোগা। যেমন এখানে যেমন 6 নম্বর দেখতে পাচ্ছেন, সাক্কা তো ইয়াকিউ তো দোচিরাগা ওমোশিরোই দেস্কা, ফুটবল এবং বেসবল কোনটা মজাদার বা কোনটা ইন্টারেস্টিং, অর্থাৎ দুইটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, সাক্কা আর ইয়াকিউ, সাক্কার পরেও তো, ইয়াকিউর পরেও তো, আর দোচিরার পরে গা পার্টিকেল, এবং এই ক্ষেত্রে লাস্টে কি থাকবে, অ্যাডজেক্টিভ দেশকে, যে ওমোশিরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং আপনাকে প্রশ্ন করলাম যে ফুটবল আর ক্রিকেটের মধ্যে কোনটা আপনার পছন্দ, কোনটা মজাদার, তখন আপনি বলেন ফুটবল মজাদার, তখন আপনি কি বলবেন, ফুটবল নো হোগা বলতে হবে, ওমোশিরোই দেশ বা সুকি দেশ। আর যদি দুইটাই আপনার পছন্দ হয় তাহলে দোচিরামো, দোচিরামো বলতে হবে। হ্যাঁ, তাহলে এভাবে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি, এটা হচ্ছে ইচিবানের রুল বলে থাকি আমি আর কি, ইচিবানের রুল। এই ইচিবানের রুলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইচিবানের রুলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ইচিবানের রুলের ক্ষেত্রে আমাদের যে প্রশ্ন বোধক যে চিহ্নগুলো থাকবে, বা যে প্রশ্ন করার, সাধারণত আমরা প্রশ্ন করার জন্য ডাব্লিউএস প্রশ্ন করার জন্য যে অক্ষরগুলা বা যে ওয়ার্ডগুলা ব্যবহার করে থাকে, যেমন নানি মানে কি, দোকো মানে কোথায়, দারে মানে কে, ইৎসু মানে কখন, না, যখন এইগুলা ব্যবহার করা হবে তখন এইগুলার পরে গা পার্টিকেল হবে। কি পার্টিকেল হবে, গা পার্টিকেল। বুঝি আর না বুঝি এগুলা থাকলে এদের পরে গা পার্টিকেল। এবং ইচিবানের রুলের ক্ষেত্রে যে নাউনটা থাকবে, এই নাউনের পর অবশ্যই দে হবে, অবশ্যই কি হবে, দে হবে। যেমন আমরা একটু উদাহরণে যাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন নিহন রিওরি, জাপানের রান্না, এই যে দে দেখতে পাচ্ছেন, এখন নো নাকাও আছে আপনার ব্র্যাকেটে। এখন নো নাকা আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে আপনাকে অবশ্যই দে দিতে হবে। নিহন রিওরি দে, নানির পরে যে গা হবে, কেন গা হবে, ইচিবানের রুল, ইচিবানের রুলে ডাব্লিউএস থাকলে তারপরে গা পার্টিকেল।
ইচিবান ওইশি দেশকা, এই ওইশিটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, জাপানের রান্নার মধ্যে কি সবচেয়ে সুস্বাদু, তখন আপনি বললেন তেম্পুরা গা ইচিবান ওইশি দেশ, বা যে কোনো খাবারের নাম আপনি বললেন, জাপানিজ খাবার, সুশি গা ইচিবান ওইশি দেশ। হ্যাঁ, এটা এই গ্রামারটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। আপনি নো নাকা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। যেমন আমি যদি দিয়ে একটা দেখতে পান, এই যে 12 নম্বরটা দেখেন, খাজুকু দে, এখানে কিন্তু নো নাকা নাই। তার মানে পরিবারের মধ্যে দারেগা কে সবচেয়ে সেগা তাকাই দেশকা লম্বা, এই সেগা তাকাইটা কিন্তু পরীক্ষায় আসে। সেগা তাকাই আমরা স্টার কোশ্চেনে বা বিভিন্ন সময় দেখতে পাই। এই অধ্যায় ডিটেলস বুঝতে গেলে আমার গ্রামারে ক্লাস দেওয়া আছে। আমার ব্রাইট নিহঙ্গ একাডেমি চ্যানেলে যাবেন, যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে ওইখানে অধ্যায় ভিত্তিক যে গ্রামার ক্লাস দেওয়া আছে, সেখান থেকে এই লেসনটা দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে যে সেন্টেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালার করা, এই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা নর্মালি ধরেন এই যে প্রথম সেকেন্ড যে সেন্টেন্সটা রয়েছে, ওয়াতাশিওয়া আমি তেম্পুরা ও তাবেতাই দেস, আমি তেম্পুরা খেতে চাই। নর্মালি তো আমরা জানি ও পার্টিকেল হবে, কিন্তু আমার পরীক্ষার অপশনে ও পার্টিকেল নাই, তখন কিন্তু আমার গা পার্টিকেল থাকবে। অর্থাৎ মাস ফর্মের ক্ষেত্রে, অর্থাৎ চাই, যেমন তাবেতাই খেতে চাই, কিতাই যেতে চাই, এই ক্ষেত্রে যে যে অর্থ দাঁড়াবে হচ্ছে চাই, সেক্ষেত্রে ভার্বের মাসটা উঠাই দিতে হবে। সেই ক্ষেত্রে যে অবজেক্টটা থাকবে, অবজেক্টের পর আমরা কি পার্টিকেল দিই, ও পার্টিকেল। তবে ও এর অল্টারনেটিভ হিসেবে আমরা গা পার্টিকেলও ব্যবহার করতে পারি। যেমন প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যেখানে গা পার্টিকেল, যেমন কোবে দে, কোবের মধ্যে নানি ও কাইতাই দেশকা, কি কিনতে চাও, এখানে ও থাকবে না অপশনে, তখন গা থাকবে। তো আমাদের মনে রাখতে হবে তখন গা পার্টিকেল হবে। যে কুৎসু ও কাইতাই দেশ, জুতা কিনতে চাই, তখন কিন্তু ও থাকবে না, গা থাকবে অপশনে, তখন আমরা গাটা অ্যান্সার দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। যে ইকিমাস কিমাস কাইরিমাস, ইকিমাস কিমাস কাইরিমাসের পূর্বে যদি কোনো ভার্ব আসে, তো ভার্বের স্ট্রিম ফর্মে, অর্থাৎ আমরা এটাকে বলে থাকি ভার্বের মাস উঠাই নিয়ে হবে। তাহলে কিভাবে মনে রাখতে পারেন, ইকিমাস কিমাস কাইরিমাসের ক্ষেত্রে এর পূর্বে যদি কোনো ভার্ব আসে, তো ভার্বের মাস উঠাই নিয়ে হবে। আর যদি সীমাস থাকে, তাহলে সীমাস উঠে যাবে, উঠে নি হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন তাবে নি ইকিমাস, তাহলে তাবে মাস ছিল, মূল ভার্ব ছিল কিন্তু তাবে মাস, কিন্তু পাশাপাশি দুইটা ভার্ব বসবে না, তাহলে ইকিমাসের পূর্বে যে তাবে মাস ছিল, সে মাসটা উঠে নি হবে। এটা দেখতে পাচ্ছেন কাইমোনো নি ইকিমাস, কাইমোনো সীমাস ছিল, তাহলে সীমাস থাকবে না, তাহলে কাইমোনো নি হবে, কাইমোনো নি ইকিমাস। বেনকিও সীমাস ছিল, বেনকিও সীমাস, সীমাস থাকবে না, তাহলে বেনকিও নি কিমাসতা হবে। ভার্বের তে ফ্রম কুদাসাই, কুদাসাইয়ের পূর্বে যদি কোনো ভার্ব আসে, ভার্বের তে ফ্রম হবে। আমি দেখবো কুদাসাইয়ের পূর্বে কোনো ভার্ব আসে, ভার্বের তে ফ্রম। যেমন তাবেতে কুদাসাই, দয়া করে খান, নুন দে কুদাসাই, দয়া করে পান করুন। যেমন এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছেন নামায়ে ও, এই যে 2 নম্বরটা, নামায়ে ও কাইতে কুদাসাই, নাম লিখুন দয়া করে, মূলত ছিল এটা কাকিমাস, তাহলে কাকিমাসকে তে ফ্রম করলে হবে কাইতে কুদাসাই। দোজো তাকুসান তাবেতে কুদাসাই, তাবেতে কুদাসাই, যে তাবেতে আসছে এটা খেয়াল করতে হবে। ইমাসের পূর্বে যদি কোনো ভার্ব থাকে, ভার্বের তে ফ্রম হবে। এই ইমাস দ্বারা কন্টিনিউয়াস বোঝায়, চলমান বোঝায়। যেমন 5 নম্বর দেখেন, ইমা এখন আমেগা ফুটতে ইমাস কা, এখন বৃষ্টি পড়ছে কি। বা ধরেন আমি প্রশ্ন করলাম, আমি বললাম এখন বৃষ্টি পড়ছে, তাহলে ইমা আমেগা ফুটতে ইমাস, ধরেন ইমাও নাই, তাহলে আমি বলতে পারি আমেগা ফুটতে ইমাস। ইমাসের পূর্বে ফুরিমাস ছিল ভার্ব, তাহলে ফুরিমাসকে তে ফ্রম করলে হবে ফুটতে, ফুটতে। তাহলে যে কোনো ভার্বকে কন্টিনিউয়াস করতে গেলে ভার্বের তে ফ্রম ইমাস, তে প্লাস কুদাসাই দ্বারা কি বোঝাবে, রিকোয়েস্ট করা, অনুনয় করা, বিনয় করা। প্রাকৃতিক কোনো ঘটনা ঘটলে, অর্থাৎ সাধারণত প্রাকৃতিক ঘটনা ঘটলে দুর্যোগ, জলোচ্ছ্বাস, ঝড়, বৃষ্টি, তুষার, এমন কিছু হলে তারপরে গা পার্টিকেল হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমেগা ফুটতে ইমাস, বৃষ্টি পড়ছে। ধরেন হচ্ছে তুষার পড়ছে, তাহলে ইউকি, ইউকি গা ফুটতে ইমাস, তাহলে এমন হবে।